আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, সূরা জুমার কোরআন মাজিদের ৩৯ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর অত্যাধিক পরিমাণে জুলুম করেছো, অত্যাধিক পরিমাণে পাপ কাজ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ ক্ষমা করেন। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছি, নিজেদের উপর জুলুম করেছি, গুনাহ করেছি, একটা প্রশ্ন আমাদের মনে থাকতে পারে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্নটা যেন কখনই আপনার মনে না আসে। কেননা আপনি জানেন না যে আপনার রব কত ক্ষমাশীল, কত দয়ালু। একটা কথা চিন্তা করুন, আমরা প্রতিনিয়ত কতভাবে আল্লাহ তাআলা নাফরমানি করছি, কথায়, কাজে, আমাদের জীবন চলার ক্ষেত্রে। কিন্তু একটিবারের জন্য কি আল্লাহ তাআলা আমাদের জন্য ১ সেকেন্ডের জন্য কি অক্সিজেন বন্ধ রেখেছেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে কখনোই একেবারে না খাইয়ে রেখেছেন? অর্থাৎ পৃথিবীতে চলার জন্য আমাদের যত প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন, আল্লাহ তাআলা কিন্তু সব কিছুর ব্যবস্থা এই পৃথিবীতে করে রেখেছেন। তিনি কিন্তু আমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। তবুও আমরা আল্লাহ তাআলার এই রহম থেকে মাঝে মধ্যে নিরাশ হয়ে যাই। তাই জীবন চলার পথে যত পাপ কাজ করেন না কেন, আল্লাহ তাআলার কাছে সিনসিয়ারলি তওবা করবেন, এইটা মনে করে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। এবং জীবনের পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, হতে পারে আপনার স্বজন বিয়োজন হয়েছে, হতে পারে আপনার জীবনে কোনো একটা দুর্যোগ এসেছে, যে কোনো কিছু সেটা হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রহমশীল, তিনি আপনাকে ছেড়ে যাবেন না। এই পৃথিবীতে আপনি যতদিন আছেন, তার রহমত আপনাকে ঘিরে রাখবে। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য হতে পারে আপনি কিছু দুঃখ কিংবা কোনো বৈরী পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।